জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। সংবিধান পুনর্লিখনকরণের জন্য একটা যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই গণপরিষদের মধ্য দিয়ে আমরা সব থেকে শুদ্ধতম উপায় এবং সঠিক উপায়ে আমরা সেটাকে সন্নিবেশ করতে পারি। জুলাই সনদে এতগুলো রাজনৈতিক দল আমরা যে মৌলিক সংস্কারগুলোর বিষয়ে একমত হচ্ছি, সেই সংস্কারগুলো থেকে যাতে পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল বিচ্যুত হতে না পারে, সেটা গ্যারান্টিড হতে হবে। ঐক্যমত্য কমিশনের তরফ থেকে জুলাই সনদের খুবই প্রাথমিক একটা খসড়া আমাদের কাছে দেওয়া হয়েছে। আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি এবং অবশ্যই সেখানে সংযোজন বিয়োজনের বিষয়গুলো থাকবে। আমরা সেটা কমিশনের কাছে ফর্মালি উত্থাপন করব। কিন্তু মোটা দাগে যে কথাটা বলা প্রয়োজন, জুলাই সনদ মৌলিক সংস্কারের ভিত্তিতেই সেটা হতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য কমিশনে আলাপ করেছি, মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। এবং একই সাথে যে জুলাই সনদ প্রণয়ন করা হবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়, এর কারণে আমরা এলএফ এর কথা বলেছি। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে একটা আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের একটা পথ তৈরি করা যেতে পারে। একই সাথে সংবিধানের সঙ্গে যে বিষয়গুলো সম্পর্কিত, সেই বিষয়গুলোকে সংবিধান পুনর্লিখনকরণের জন্য একটা যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই গণপরিষদের মধ্য দিয়ে আমরা সব থেকে শুদ্ধতম উপায় এবং সঠিক উপায়ে আমরা সেটাকে সন্নিবেশ করতে পারি সংবিধানে। এবং একই সাথে জুলাই সনদে এতগুলো রাজনৈতিক দল আমরা যে মৌলিক সংস্কারগুলোর বিষয়ে একমত হচ্ছি, সেই সংস্কারগুলো থেকে যাতে পরবর্তীতে ক্ষমতায় আসা কোনো দল বিচ্যুত হতে না পারে, সেটা গ্যারান্টিড হতে হবে। এবং একই সাথে এই সংস্কারের প্রস্তাবনাগুলোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ, অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন যাতে তৈরি করা না হয়, তেমন একটা বিধান যুক্ত করার ব্যাপারে আমরা দাবি জানিয়েছি। মোটা দেখে আমাদের অফিসিয়াল যে বক্তব্য, সেটা আমরা কমিশনের কাছে আমাদের অফিসিয়াল বক্তব্য হস্তান্তর করার পরেই আপনাদেরকে বিস্তারিত জানাবো। ধন্যবাদ। আমরা বারবারই এই কথাটা বলছি যে জুলাই সনদ আমরা যেখানে যেভাবেই হোক না কেন, আমরা যখন মৌলিক সংস্কারের ভিত্তিতে এখানে একমত হচ্ছি, সেটাকে যত দ্রুত সম্ভব এটাকে বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। এটাকে কোনোভাবেই একটা দীর্ঘমেয়াদী জটিলতার পরিস্থিতির মধ্যে আমরা ফেলতে চাই না। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের জাতির জন্য এতটা গুরুত্বপূর্ণ যে সেটাকে পুরোপুরিভাবে সমাধান না করে তার কোনো একটু অংশকেও আমরা যদি পরবর্তী কোনো সময়ের জন্য তুলে রাখি, তাহলে এটা বড় ধরনের বিতর্কের জায়গা এবং মোটা দাগে এটা অসমাধানের একটা পরিস্থিতি তৈরি হয়ে রাখতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা ছিল, ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছে, অধিকাংশ দল সে প্রস্তাবের সঙ্গে একমত। অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে যদি বেটার আর কোনো সলিউশন থাকে, তারা সেটা প্রস্তাব করতে পারেন। নতুবা যে প্রস্তাব ঐক্যমত্য কমিশন এখানে প্রদান করেছে, সেই প্রস্তাবের প্রতি সকল রাজনৈতিক দল একমত আছে। বিএনপি সহ যে গুটিকতক দল এই প্রস্তাবের সঙ্গে একমত হয়ে পরে সংসদের কথা বলেছেন, তারাও আসলে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।